আরজি করে তাণ্ডব চালানোর কথা স্বীকার করলো এবার একজন হামলাকারী। টিভি 9 বাংলার ক্যামেরার সামনে স্বীকার করলো পেশায় জিম ট্রেনার দমদমের পূর্ব সিথির বাসিন্দা সৌমিক দাস। স্থানীয় সূত্রে খবর, হামলাকারী সৌমিক তৃণমূলের কাউন্সিলর রাজু সেন শর্মার ঘনিষ্ঠ। হামলাকারীর দাবি, সেদিনের হামলার পিছনে মানে আরজি করে হামলার পিছনে কারোর প্ররোচনা ছিল না, সে প্রতিবাদ মিছিলে গিয়েছিল, তারপর অন্যদের সঙ্গে হাসপাতালে ঢুকে ভাঙচুর চালায়। কি বলেছে হামলাকারী সৌমিক নিজের মুখে, শুনুন একবার। মিছিলে গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে জাস্ট যখন সবাই করছে ইমোশনালি আমি ওখানে ভাঙচুরটা করেছি, কিন্তু এটা আমার সত্যি অপরাধ হয়েছে, ভুল হয়েছে, কিন্তু কোনো না স্যার, কোনো কিছু শুনে আমি নিজে থেকে গেছি। নিজের থেকে কি? তুমি তো ডক্টর নও। না, আমি সবাই যাচ্ছিল বলে আমি গেছিলাম। কারা যাচ্ছিল? সবাই যাচ্ছিল, আমার চেনার অনেক লোকজন কালেকশন মিছিলে গেছিল। তারপর যেখানে জিম করি সেখান থেকে অনেকজন গেছিল, দেখা হয়েছিল রাস্তায়। আচ্ছা, তোমার পরিচিত তারা জিম করে আমার সাথে। নাগের বাজার, কেউ কুন্ডুবাগান, এরকম সব নাগের বাজার এলাকা। কুন্ডুবাগান থেকে ধরা পড়েছে, শুনলাম বিকিদা বলে নাম, হয়তো শুনতে পারবেন নামটা, বিকিদা বলে, সেও আমাদের ওখানে জিম করে। তোমরা ঢুকলে কি করে? সবাই যখন ঢুকছিল আমরা তখন ঢুকে গেছি একসঙ্গে ভিতরে। পুলিশ যোগাযোগ করেছে তোমার সাথে? কালকে ফোন করেছিল, কালকে আমি নিমন্ত্রণের আগে গেছিলাম বলে আসতে পারিনি। অর্থাৎ একজন হামলাকারী নিজের মুখে বলছেন যে তিনি প্রথমে মিছিলে গিয়েছিলেন, তারপর সেখান থেকে আরজি কর হাসপাতালে ঢুকে তিনি ভাঙচুর চালিয়েছেন। আমার সহকর্মী রঞ্জিত রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানবো রঞ্জিতের কাছ থেকে। রঞ্জিত, মানে বাংলায় এটা একটা কেমন কালচার, কেমন সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে রয়েছি আমরা, যেখানে একজন হামলাকারী অন ক্যামেরা বলছেন তার সাহস কতটা, তার মাথার ওপর কতটা রাজনৈতিক হাত থাকলে তিনি এতটা ক্যামেরার সামনে নির্দ্বিধায় নিঃসংকোচে কথাটা বলতে পারেন যে হ্যাঁ আমি হামলা চালিয়েছিলাম আরজি কর সেদিনকে। দেখো দীপ, এটা হচ্ছে দক্ষিণ দমদম পুরসভার 12 নম্বর ওয়ার্ড পূর্ব সিটি রোডের বাসিন্দা এবং যুবক সৌমিক দাস। তিনি কিন্তু এই আরজি করে গত পরশুদিন যে তাণ্ডব লীলা চালানো হয়েছিল সেটি কিন্তু আমাদের অর্থাৎ টিভি 9-এর ক্যামেরায় সেটা পরিষ্কার দেখা যাচ্ছে যে এক যুবক যে আরজি করের ভেতরে ঢুকে রড দিয়ে যথেচ্ছভাবে তাণ্ডব লীলা চালাচ্ছেন এবং ভেঙে চুরে ফেলছেন। এবং সেই ঘটনার খোঁজ পেতে কিন্তু আমরা আজ সকালবেলা সেই সাউথ দমদম মিউনিসিপালিটি কর্পোরেশনে কিন্তু আমরা এসেছিলাম 12 নম্বর ওয়ার্ড পূর্ব সিটিতে, এবং তিনি সেইখানে অর্থাৎ বাড়িতে পূর্ব সিটি রোডের বাড়িতে ছিলেন। এবং তিনি যখন বাইরে আসেন তাকে যখন জিজ্ঞাসা করি, তুমি এইখান থেকে কেন গিয়েছিলে, তুমি কি ডাক্তার, তুমি কি তিলোত্তমাদের মধ্যে একজন, তুমি কি প্রতিবাদী? তিনি বলছেন নয়, আমাদের একটা গ্রুপ সেইখানে গিয়েছিল। তারপরে আমরা জিজ্ঞাসা করলাম তুমি কি করে আরজি করের ভেতরে ঢুকলে, অর্থাৎ সেখানে পুলিশ ব্যারিকেড রয়েছে, তুমি কি করে ঢুকে গেলে ভেতরে? তিনি জানালেন যে লোকের সঙ্গে ঢুকে গেলাম আমি। এবং তিনি আরো অকপটে স্বীকার করছেন তিনি তাণ্ডব লীলা চালিয়েছিলেন এবং তার সঙ্গে যে সকল আরো যুবক ছিল তাদেরকে তিনি চেনেন এবং জানেন। অর্থাৎ সেক্ষেত্রে একেবারে স্পষ্ট যে আরজি করে যে তাণ্ডব লীলা চলছিল সেই তাণ্ডব লীলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, সৌমিক ক্যামেরার সামনে এই কথা স্বীকার করে নিচ্ছেন যে আরজি করে হামলার ঘটনার দিন তিনি হামলাকারীদের মধ্যে একজন ছিলেন, তিনি রড নিয়ে ভাঙচুর চালিয়েছেন। আরো একবার আপনাদের শোনাই এই সৌমিক হামলাকারী অন ক্যামেরা টিভি 9 বাংলাকে কি জানিয়েছে। মিছিলে গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে জাস্ট যখন সবাই করছে ইমোশনালি আমি ওখানে ভাঙচুরটা করেছি, কিন্তু এটা আমার সত্যি অপরাধ হয়েছে, ভুল হয়েছে, কিন্তু কোনো না স্যার, কোনো কিছু শুনে আমি নিজে থেকে গেছি। নিজের থেকে কি? তুমি তো ডক্টর নও। না, আমি সবাই যাচ্ছিল বলে আমি গেছিলাম। কারা যাচ্ছিল? সবাই যাচ্ছিল, আমার চেনার অনেক লোকজন কালেকশন মিছিলে গেছিল। তারপর যেখানে জিম করি সেখান থেকে অনেকজন গেছিল, দেখা হয়েছিল রাস্তায়। আচ্ছা, তোমার পরিচিত তারা জিম করে আমার সাথে। নাগের বাজার, কেউ কুন্ডুবাগান, এরকম সব নাগের বাজার এলাকা। কুন্ডুবাগান থেকে ধরা পড়েছে, শুনলাম বিকিদা বলে নাম, হয়তো শুনতে পারবেন নামটা, বিকিদা বলে, সেও আমাদের ওখানে জিম করে। তোমরা ঢুকলে কি করে? সবাই যখন ঢুকছিল আমরা তখন ঢুকে গেছি একসঙ্গে ভিতরে। পুলিশ যোগাযোগ করেছে তোমার সাথে? কালকে ফোন করেছিল, কালকে আমি নিমন্ত্রণের আগে গেছিলাম বলে আসতে পারিনি।